আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সিম্পল অ্যান্ড ঝটপট উপায়ে বিরিয়ানির রেসিপি। তো এটার জন্য ফার্স্টে বড় একটা পাতিলে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা বড় গরম মশলা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম গরুর মাংসগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে রাখছি আর আগে থেকে ভালো করে ধুয়ে রাখছি। এ পর্যায়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার গোশটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটার সাথে সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া। তো এই পর্যায়ে আমার আরেকটু সিদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির চাল, মানে পোলাও চালটাকে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। তো তোমরা এভাবে একটু সময় নিয়ে ভাজবা, যেহেতু চালটা একটু ভাজা ভাজা হয় আর দেখতে কালারফুল হয়ে যায়। তো মাংসের সাথে মিক্স হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম আর 1 কাপ লিকুইড দুধ অ্যাড করে আলু বাখারা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ঘি আর বিরিয়ানির আরেকটু মশলা দিয়ে দিলাম, যেহেতু আমার বিরিয়ানিটা একবারে সাদা সাদা না হয়। তো দেখো পানিটা শুকায় গেছে আর পোলাওটাও প্রায় হয়ে গেছে। বিরিয়ানির যেহেতু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা একবারে কুচি কুচি করে নিয়েছি, যেহেতু বোঝা না যায়। তো আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আমি একটা ঘি 4-5 দিয়ে ভালো করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ঘিটা যখন ম্যাশ হয়ে গেছে, তখন দেখো বিরিয়ানির কালারটার যে সুন্দর আসছে আর যে সুন্দর একটা গ্রান ছুটছে,